জামাই আমরা নিজেরা ঢাকঢোল পিটাইয়া তোমার এয়ারপোর্ট দিয়ে আইলাম। বিদেশে এমন কি ঘটনা ঘটলো 1.5 মাসের মধ্যে তুমি গ্রামে আইসা পড়লা। বিদেশ যাইলো কারা জানেন? বোকারা। বিদেশে যে বাড়িটাতে ছিলাম সেই বাড়িটাতে তো আমি থাকতে পারি নাই, কাজই তো নাই ওই দেশে কোনো। আর যেই কাজ আছে সেই কাজ আমরা বাংলাদেশেও জীবনে কোনোদিন এত কষ্ট করে কাজ করিনি। তারপর আবার খাবারের কষ্ট, এত কিছু তো আমি সহ্য করতে পারবো না, এর জন্য আমি দেশে চলে আসছি। এতগুলো টাকা নষ্ট করে দেশে আসলে এই টাকার জন্য কি টোমায়া হচ্ছে না? এতগুলো টাকা যদি এখন দেশে আমার কাছে থাকতো তাহলে তো আমি একটা কিছু করতে পারতাম। আপনি যে কথা বললেন এই কথা যদি আপনার শ্বশুরে শোনে তাহলে আপনার শ্বশুর কি আপনাকে তার বাড়িতে থাকতে দিবে? আমার শ্বশুর আমার বাড়ি থেকে বাইর করে দিব না, ওনার মেয়ের সাথে আমার বিয়ে দিছে না। কিন্তু আমার তো চিন্তা অন্য কিছু জামাই। এই 7 লাখ টাকা সুখে তোমার শ্বশুর তো বাঁচবে না। যদি সে মরে যায় তো মামলা পুরা খাইয়া যাইবা। আপনার শ্বশুর 7 লাখ টাকার সুখে বিছানায় পড়ে আছে। আপনি তো পয়সা গেলেন দুলা ভাই, আপনার শ্বশুর মরার আগে তাকে তেল মালিশ করেন। এখন যদি লোকটা সত্যি সত্যি কিছু হয়ে যায় তাহলে তো সব দোষ পড়বো আমার ঘরের উপরে। আরে কই আছো? তাড়াতাড়ি বাইরে আও, সর্বনাশ হয়ে গেছে। আমার এই ভাই ওরা পলাইতে সহায়তা করছে, ও যেখানেই থাকুক না কেন আমার 7 লক্ষ টাকা। তুমি এসব কি করতেছো না করতেছো? আমার জামাই পালাইতে যাইবো কেন? আর আমার জামাই যদি পালাইয়া থাকে আমি ওর সাহায্য করতে যাবো কেন? এখন তোমরা ওর সাথে সাথে আমার অবিশ্বাস করতেছো। তোমরা কি দেখছো ওরে কখনো ফোন দিয়ে আমি কইছি, কান্নাকাটি করছি যে বিদেশ থেকে চলে আসো, তোমার সাথে আমি থাকতে পারতেছি না? আমি আমার কিছু করি নাই। ও মিথ্যা কথা কইতেছে, একটু বিশ্বাস নেই তোমার মেয়ের প্রতি। তোর বাপের টাকার লেগে বিছনায় পড়ছে। তোর বাপের টাকার লগে লগে আমার ভাইয়ের 3 লাখ টাকা গেছে। কই যাইবো পালায়া? তোমরা যদি ওর নামে মামলা করো সাথে আমিও মামলা করবো। আমার দরকার টাকা, আমি 7 লক্ষ টাকা দিয়ে তারা বিদেশ পাঠাইছি, সে টাকা কোথা থেকে দিবে আমি জানি না।